Assalamu alaikum everyone, this is Farzana Aisha. Welcome back to my another vlog video. আশা করছি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। অর্থ কম থাকুক, যোগ্যতা কম হোক, কিন্তু আপনার কথা, আপনার ব্যবহার, আপনার আচরণ এবং আপনার মানসিকতা এগুলো যেন সুন্দর এবং মার্জনীয় হয়। কারণ একজন মানুষ হিসেবে এগুলোই আপনার সবচাইতে বড় সম্পদ এবং মানুষের কাছ থেকে পাওয়া সম্মানটা আপনার জীবনের সবচেয়ে বড় অর্জন। দিন যায়, মাস যায়, বছর যায়, সময়ের সাথে সাথে সবকিছুই বদলে যায়। আর এই সময়ের সাথে অনেক জিনিসের স্বাদও বদলে যায়। এই যেমন ধরুন এই সিঙ্গারা, কারণ স্কুল লাইফের টিফিন টাইমের সিঙ্গারাটাই যেই স্বাদটা ছিল, এখন স্কুল লাইফ পার হয়ে এসে এই সিঙ্গারাটাই ঠিক আগের স্বাদটা পাওয়া যায় না। এখন সিঙ্গারার স্বাদ বদলে গেছে না আমার মুখের রুচি বদলে গেছে সেটা বোঝা যায়। আমরা নড়াইল যাচ্ছি আর আমার সাথে এটা আয়াতের হাত। যদি আপনি প্রকৃতিকে ভালোবাসেন তাহলে আপনি প্রকৃতির আসল রূপ দেখতে পাবেন। বলতে পারেন আমি একজন প্রকৃতি প্রেমী মানুষ। প্রকৃতি আমাকে খুব করে টানে, তাই সুযোগ পেলেই বেরিয়ে পড়ি প্রকৃতির টানে। যে কোনো সময় যেখানেই যাই না কেন আমি সবসময় গাড়ির থেকে বাইরের দিকটাতে বেশি তাকিয়ে থাকি, কারণ বাইরের দিকটা আমার দেখতে ভীষণ ভালো লাগে। গাছপালা, আকাশ সবকিছু আমার খুবই পছন্দ। আমি যেমন দেখতে ভালোবাসি তেমন ক্যামেরা বন্দি করতেও ভালোবাসি। তো অবশেষে আমরা চলে এসেছি। বেশি ঘোরাঘুরি করার সময় না থাকলে, খুবই অল্প সময়ের ভেতরে কেনাকাটা শেষ করতে চাইলে আমি সরাসরি চলে আসি আঁচলে। এখানে ওনাদের ব্যবহারটা খুবই ভালো। একদামের দোকান, সবকিছুই একদামের ভেতরেই। তো এখান থেকে 2টা 3 পিস কিনেছিলাম। তারপর বাসার উদ্দেশ্যে রওনা হই। আর যাওয়ার সময় একটু সোনারগাঁয়ে থামি, কারণ এখন এখানে বসে খাওয়ার সময় নেই। তাই গ্রিল আর তন্দুর রুটি সবকিছু আমরা পার্সেল করে বাসায় নিয়ে যাচ্ছি। তো খাবারগুলো পার্সেল করে নিয়ে আবার আরেকটা অটোতে করে আমরা এখান থেকে ডিরেক্টলি এখন বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি। কোথাও একটা পড়েছিলাম, একটা ঝগড়া জেতার চাইতে একটা মানুষ জিতে নেওয়া উত্তম। কথাটা কি সুন্দর, তাই না? ব্যক্তিগত জীবনে আমাদের এই সামান্যতম চেষ্টায় সম্পর্কগুলো কত সুন্দর হতে পারতো, তাই না? অথচ বরাবরই আমাদের রাগ, অভিমান, ঝগড়া এগুলোই জিতে যায়। মানুষটাকে জিতে নেওয়ার কথাটা কেউ খুব একটা ভাবে না, তাই দূরত্বটাই আমাদের কাছে সহজ। আমাদের আত্ম অহংকারের কাছে সম্পর্কগুলো খুব বাজেভাবে হেরে যায়। এটাও ঠিক যে একপাক্ষিক চেষ্টায় মানুষ একসময় ক্লান্ত হয়ে পড়ে। কেউ আশা করে কখনো কখনো যে অপর পাশের মানুষটার থেকে আগে ফোন কলটা আসুক, সরিটা সে আগে বলুক, অভিমান সরিয়ে সে আগে কাছে টেনে নিক। নিজের ভুল সমর্পণ করে মানুষটাকে কাছে টেনে নেওয়া, এই বিষয়টা বেশ কঠিন। কিন্তু তাদের কাছে কঠিন নয় যারা ঝগড়া নয়, মানুষটাকে কাছে টেনে নিতে চায়, দুজনের সম্পর্ক আর ভালোবাসাটাকে জিতিয়ে দিতে চায়। তাদের কাছে বিষয়টা খুবই সহজ। কত সহজে, কত অবলীলায় তারা সবসময় মানুষটাকে জিতিয়ে দিতে চায়। যাদের জীবনে এরকম মানুষ থাকে তারা আসলেই অসীম ভাগ্যবান। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে আমার নুডলস রান্নাও শেষ হয়ে গেছে। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।